বউটা মরেছে সেই কতদিন হলো। একা একা কি আর এভাবে ভালো লাগে থাকতে? কি যে করা যায় সেটাই তো ভাবছি একটু। কি গো দাদা, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? ভাবছিলাম তোর দাদি তো মরলো সেই অনেক দিন। আমার তো একা একা আর ভালোই লাগে না রে। কই গো দাদা, একা কই? আমরা তো সবাই আছি বাড়িতে। দূর হতচ্ছাড়া, এই একা কি আর সেই একা নাকি? তাহলে কোন একা গো দাদা? ভাবছি একটা বিয়ে করব। এ এ কি বলছো দাদা? এই বয়সে তুমি বিয়ে করবে? এ আর কি বয়স রে, হ্যাঁ? চুলে একটু কালি লাগালে দেখবি একদম যুবক হয়ে যাব। দেখবি কি কোনো অংশে কম নাকি আমি, হ্যাঁ? দেখবি মেয়েরা একদম লাইন ধরবে। বেশ, চুলে নয় কালি দিবে, কিন্তু টাক মাথা কি করবে গো দাদা? ওরে হতচ্ছাড়া, তোকে এগুলো আমার সম্পর্কে ভাবতে হবে না। আমার অনেক জায়গা সম্পত্তি আছে, বিয়ে তো আমি করবই। শুনো কুলসুমের বাবা মা, বাড়িতে বউ আনার সিদ্ধান্ত নিলাম। এটা তো অনেক ভালো কথা কাকা। সুজনের তো এখন বিয়ের বয়স হয়েছে, এখন তাকে বিয়ে দেওয়া ঠিক হবে। আরে সুজনের জন্য না তো, আমি আমার কথা বলছি। আমি একটি বিয়ে করব আবার। দেখো দেখো, বুড়োর শখটা কি, ভীমরতি। এটা কি বলছো চাচা? তুমি ভালো মতো হাঁটতে চলতে পারো না, তুমি বিয়ে করবে? আরে হ্যাঁ, আমার খেয়াল রাখবে বলেই তো বউ আনবো। কম বয়সী সুন্দরী একটি মেয়ে, শাড়ি পরে আমার পুরো গড়ই ঘুরবে। আহা, কি ভালোই না লাগছে গো। ও কাকা কাকি, বুঝাও না দাদারে, এই বয়সে কেউ বিয়ে করে নাকি? হ্যাঁ, সেই তো চাচা, এই বয়সে তোমায় মেয়ে দিবে কে? তাও কি না আবার কম বয়সী মেয়ে? তার চিন্তা তোমাদের করতে হবে না, আমার বউ আমি নিজেই খুঁজে নিব। চললাম বাপু। আরে ও ঘটক সাহেব, তোমার কাছেই তো আমি যাচ্ছিলাম। কেন বিয়ের জন্য মেয়ে খুঁজছো নাকি? ঠিক ধরেছ গো, তোমার তো দেখছি অনেক বুদ্ধি। আর এও বুদ্ধির কিচ্ছু না, আমি হলাম ঘটক মানুষ, সবে আমার কাছে আসে মেয়ে খোঁজার জন্য। তা বলো তো, তুমি কার জন্য মেয়ে খুঁজছো? নিজের জন্যই গো ঘটক বাবু। হ্যাঁ, তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমি করব। তোমার যে বয়স, কেউ কি মেয়ে দিতে চাইবে তোমার কাছে? কেন দিবে না শুনি? আমার কাছে কি জায়গা সম্পত্তির অভাব নাকি, হ্যাঁ? যতই চাইবে ততই দিব। মেয়ে যদি বলো আছে একটি, একদিন সময় করে নিয়ে যাব। আরে আজই চলো, এখনই চলো। এই যে আমার মেয়ে, পুরো গ্রামে আমার মাইয়ার মতো সুন্দর আর একটাও নাই। আরে তা তো বটেই, আমার তো দেখাই পছন্দ হয়ে গেল। তাই কাকা, আপনি ছেলের কি হন? ছেলে যে এলো না। আরে আমি তো ছেলে, আমার জন্যই তো মেয়ে দেখতে এলাম। আমি কি বুড়োকে বিয়ে করব? আরে আমার অনেক জায়গা সম্পত্তি আছে, তোমাকে রানী করে রাখবো। নিকুচি করেছে তোমার জায়গা সম্পদ। বুড়ো ঢেঁড়স একটা, এখনই তোকে দেখাচ্ছে মজা। দাঁড়া বুড়ো, দাঁড়া। তোমার জন্য আমি মেয়ে দেখতে পারবো না বাপু, জীবনে প্রথমবার মেয়ে দিক থেকে জারুর মার খেলাম। বাপু হয়েছে হয়েছে, তোমার আর খুঁজতে হবে না, আমি নিজেটা নিজেই খুঁজে নেব।
এত বড় গ্রাম, নিজের জন্য কি একটা মেয়ে খুঁজে পাবো না নাকি? সামনেই তো ময়নাদের বাড়ি, যাই একটু কথা বলে দেখি, দেখি ময়নার বিয়ে দেয় নাকি। ও ময়নার মা, ময়নার মা, বাড়ি আছো নাকি? চাচা, আপনি এই রকম সময় এখানে? কিছু কি দরকার ছিল? এসেছিলাম তো তোমার ময়নার বিষয়ে একটু কথা বলতে। ময়নার ব্যাপারে? কি কথা চাচা, বলুন। বলছিলাম ময়নার তো বিয়ের বয়স হয়েছে, ওকে কি বিয়ে দিবে না নাকি? বিয়া তো দিমু। ময়নার বাপে একটা বাবা পোলা খুঁজতাছে, 10টা না 5টা না, আমাদের একটি মাত্র মেয়ে। একটু ভালো ছেলে দেখা বিয়ে দিতে হবে না? তা তো দেখে শুনেই দিতে হবে, মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু আমি বলি কি, বিয়ের জন্য এত কষ্ট করে ছেলে খোঁজার কি দরকার? বলছিলাম তোমার ময়নাকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। এটা কেমন কথা কইতেছেন কাকা? আমার মায়েরে আমি আপনার লগে বিয়ে দিমু মানে? আপনি এখন নিজের নাতিরে না বিয়ে করাইয়া নিজের জন্য মাইয়া খুঁজতেছেন? এক্ষুনি বাইর হয়ে যান আমার বাড়ি থেকে, আপনার যাতে আমার বাড়িতে না দেখি। আরে খেপছো কেন? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আরে ওই তো ঘোড়াটা আইতেছে না? দেখো দাদা, তুমি নাকি বাড়ি বাড়ি গিয়া মাইয়া খুঁজতাছ? শুনলাম তুমি নাকি বিয়া করবা। আমি বাড়ি বাড়ি গিয়ে মেয়ে খুঁজি আর যাই করি, তাতে বেটা তোর কি সমস্যা? হ্যাঁ, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলানোর কি আছে শুনি? আরে তুমি রাখতাছো কেন? আমি তো এমনি জিজ্ঞাস করলাম তোমারে। দাদু, বাড়ি বাড়ি যেন তুমি যাইতাছ, আমার জন্য একটা মাইয়া দেখো। পাজলাম হচ্ছে হতচ্ছাড়া কোথাকার, সর এখান থেকে। কি গো দাদা, সারাদিন তো পুরোটা গ্রাম ঘুরলে, কোনো মেয়ে পেলে নাকি শুনি? আর এই ব্যাগটা নিয়ে সারাদিন ঘুরছো কেন এভাবে তুমি? ব্যাগে আমার সব জায়গা সম্পত্তির দলিল আছে, আর যখনই কেউ বিয়ে করতে রাজি হবে তার নামে আমি সব কিছু লিখে দিব। এ কেমন কথা দাদা? জায়গা সম্পত্তি সব লিখে দেবে মানে কি? এখানে তো আমারও ভাগ আছে নাকি? কিসের ভাগ? হ্যাঁ, এখানে কারো কোনো ভাগ হবে না, সব কিছু আমার নতুন বইয়ের জন্য। কিছু একটা তো করতেই হবে, আর নয়তো সকল কিছু হাত থেকে খসে পড়বে। ও কাকা, দাদা তো পাগল হয়ে গেছে, সে নাকি তার নতুন বউকে জায়গা সম্পত্তি সব লিখে দিয়ে দিবে। তাহলে আমার কি হবে বলো তো তুমি? এখন কিছু না কিছু তো করতে হবে কাকা। আমার কাছে একটা বুদ্ধি আছে সুজন, যদি সে অনুযায়ী কাজ করতে পারো তাহলে কিছুই হাতছাড়া হবে না, আর বুড়োটারও একটা উচিত শিক্ষা হবে। ওহো, কদিন ধরে মেয়ে খুঁজে খুঁজে চেহারার কি বিহাল দশা করছো কাকা। আর কষ্ট করতে হবে না, তোমার জন্য একটা মেয়ে খুঁজেছি। তবে শর্ত আছে, তোমার যা জায়গা সম্পত্তি আছে বিয়ের দিন তার নামে সবকিছু লিখে দিতে হবে। সে আর এমন কি কথা, সব কিছু লিখে দিব। বেশ কাকা, তাহলে আজই বিয়ের ব্যবস্থা করছি। আজ আমার বিয়ে, কি খুশি। এরপর বেশ ধুমধাম করে লোকটির বিয়ে হয়। পুরো গ্রামের সবাই আসে বুড়োর বিয়ে দেখতে। বুড়ো লোকটি তার জায়গা সম্পত্তি সকল কিছু তার বউয়ের নামে করে দেয়। বউ, আমার জায়গা সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছি, তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুবই খুশি। আচ্ছা, আমি একটু আসছি। কি রে? হ্যাঁ, তুই এখানে কি করছিস? আমার বউ কোথায়? আমি তো তোমার বউ গো দাদু, আমার সাথে তো তোমার বিয়ে হলো। ও, তাহলে এই ব্যাপার। আমি আবার বিয়ে করব, এবার নিজেই মেয়ে খুঁজে নিব। বিয়ে কিভাবে করবো গো দাদু? তোমার সকল সম্পত্তি তুমি তো আগেই আমার নামে লিখে দিয়েছো,
মজাই কি আলাদা, তোমাকে কিভাবে বোকা বানালাম দেখলে তুমি? হায় রে হায়, আমি কি করলাম এটা?